টানা বৃষ্টির পর দুদিন ধরে কিশোরগঞ্জের হাওরে দেখা মিলেছে রোদ্দুরের। আর এই সুযোগে ধান কাটা এবং শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষানীরা। আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় এখন চলছে শেষ মুহূর্তের লড়াই। ইটনা মিঠামাইন অষ্টগ্রামকে সংযুক্ত করে নির্মিত প্রায় ৩০ কিলোমিটার অলওয়েদার সড়ক জুড়ে চলছে ধান শুকানোর কর্মযজ্ঞ। এই লুটটা দাও না, আমরা যে উপকার হইছে এই ৩ টানার মাঝে যে একটা উপকার হইছে, ফাবলিয়া মনে করেন পানির থেকে সাথে রাই নাই না, মুড়িগুলি ধানগুলি রোডের মাঝে তোয়া আমরা শুকাইতেছি। আনতাছে জমিন পানির থেকে তুলে দিলে আর আমি গেছে শুকাইতেছি। আর যদি ২৭টা দিন রোদ উঠে তাহলে শরীরের ধানগুলো আস্তে আস্তে বাড়িতে চলে যাবে। সড়কে ভারী যানবাহন চলাচল না থাকায় সুযোগ কাজে লাগাচ্ছেন কৃষকরা। পুরুষদের পাশাপাশি নারী ও গৃহবধূরাও নেমেছেন মাঠে। বছরের একমাত্র ফসল ঘরে তুলতে চলছে নিরন্তর চেষ্টা। খেতে চাই না যেটা কলার তুইছি বৃষ্টির কারণে ধান পচাতে না খায় মরণ লাগবো। কলাটা আছে না, এটা একটু উঁচা করে একটা দেওয়ার একটা ব্যবস্থা করে দিলে আমার মনে করো কৃষকের অনেক একটু উপকার হইল। হাওরে এখন পর্যন্ত প্রায় ৬২% ধান কাটা সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১ সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বাকি ধান কাটা, বললেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার কারণেও ধান কাটা অনেকটা গতি পেয়েছে। এই অবস্থা যদি বিরাজ করে তাহলে ১৫ মের মধ্যে আমরা সমস্ত ধান বাকি যে রয়েছে সেই সমস্ত ধান কর্তন করতে পারবো বলে আশা করছি। চলতি মৌসুমে জেলায় ১,৬৭,১৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হলেও টানা বৃষ্টি ও উজানের ঢলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে হাওর। এ অবস্থায় লক্ষ্যমাত্রা অর্জনের শঙ্কা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।